নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটি আজকে আমার এক বন্ধু সজীবের কাছ থেকে শুনলাম। সে আমাকে যেভাবে গল্পটা বলেছে সেইভাবেই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুমটা আমার ভেঙে গেল। আমি বিরক্তি ভাব নিয়ে দরজাটা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখি নাই, তোকে দেখতে ইচ্ছা হলো, তাই চলে আসলাম। আজ রাতটা তোর কাছেই কাটাবো। আকাশ আমার ছোটবেলাকার বন্ধু। আমরা একসাথেই বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধু দেখা করার জন্য এত রাতে সে চলে আসবে বাসায়, তা আমি ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়, গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। আকাশ বলল, না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় বা যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয় পেতিস বলে বাসার বাইরে বের হতিস না। এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আকাশ বলল, হ্যাঁ। আচ্ছা, তোর হয়েছে কি বলতো? আসবার পর থেকেই এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না, এমনি। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার পর ডিসিশন নিয়েছিলাম। সারা রাত ছিলামও, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি? ভয় করছিল? এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলিস? বাড়ির বাইরে? কেন, তোকে বাসা থেকে বের করে দিয়েছে নাকি? না রে, বাইর করে দেয়নি। আর বাহির করবি বা কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। কী সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে তোর? চল তোকে বাসায় দিয়ে আসি। আকাশ বলল, না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আরেক দিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে। বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাত 3:30 হবে। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলে এসেছিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি খালামাকে বলে দিয়ে আসছি তুই আমার কাছে আছিস এবং ভালো আছিস। সে তাও করে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমার আসতে হলো। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অযোধ্যারায় কাঁদছে।
আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধশক্তি লোপ পাচ্ছে। এ আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার বারবার মনে হচ্ছে এসব কি ঘটছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে। তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।